নমস্কার, রমণী রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি রান্নার ভিডিও। আজকে আমি বানাতে চলেছি বাটা মাছের খুব সহজ সরল উপায় গরমের সুস্বাদু একটি ঝোল। দেখতে থাকুন কিভাবে আমি বাটা মাছের হালকা পাতলা ঝোল বানাই। বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 500 বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা গরম করে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম করে এবার মাছ একটা একটা করে দিয়ে মাছগুলো ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। আমি মাছটা একটু লাল করেই ভেজেছি, আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন। মাছটা আমার দুপিট ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি নামিয়ে নেব। এদিকে মাছের ঝোলের জন্য আমি কেটে নিয়েছি সজনে ডাঁটা, আলু, একটা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে চপ করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি ওই বড় পেঁয়াজেরই 1/4 নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার ওই কড়াইতেই মাছ ভাজার কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজার সময় আমি একটু নুন হলুদ ব্যবহার করেছি। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি আর আলুগুলো তুলিনি, ওই একই কড়াইতে ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি কালো জিরে। আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন। কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। খুব লাল করিনি, একটু ব্রাউনিশ হয়েছে। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু মশলাটা কষানো হলেই সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে কষানোর পরে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য চিনি। ঝোলের জন্য ব্যবহার করেছি গরম জল। ঝোল দিয়ে আমি কড়াইটা ঢেকে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, ঢাকা সরিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে ফোটানো হয়ে গেছে, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটি সার্ভিং ডিশে তুলে গরম গরম এই ঝোলটা গরম ভাতের সাথে সার্ভ করব। এই সহজভাবে বাটা মাছের ঝোল এই গরমে দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে।